Welcome to the 83rd Golden Globes. বিতর্ক আর অনিশ্চয়তার অধ্যায় পেরিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসেছিল গোল্ডেন গ্লোব পুরস্কারের ৮৩তম আসর। এবারের আসরে যেমন ছিল পূর্বানুমেয় বিজয়ীদের জয়রথ, তেমনই ছিল অপ্রত্যাশিত চমক, রসিকতা আর শিল্পীদের ব্যক্তিগত মুহূর্তে ভরা ঝলমলে আয়োজন। গোল্ডেন গ্লোবে বরাবরই প্রযোজক ও দর্শক সবারই ধারণা থাকে কোন সিনেমা ও কোন অভিনয় শিল্পীরা এগিয়ে আছে। এবারও তার ব্যতিক্রম হয়নি, তবে এই পূর্বানুমেয়তার মধ্যেই ছিল কিছু চমক। গোল্ডেন গ্লোবস যেহেতু অস্কারের মতো নয়, তাই এখানে সিনেমার ভাগ হয় ঘরানা অনুযায়ী। একদিকে রাজনীতিকে তীব্র ব্যঙ্গের ভেতর দিয়ে দেখানো সিনেমা ওয়াটার ব্যাটল আফটার অ্যানাদার সেরা কমেডি সিনেমার সম্মাননা পায়। অন্যদিকে উইলিয়াম শেক্সপিয়রের জটিল পারিবারিক জীবনের গল্প নিয়ে এক আবেগ ঘন আখ্যান হ্যামলেট পায় ড্রামা বিভাগে সম্মাননা। ওয়ার্নার্স ব্রাদার্স ডিসকভারি প্রযোজিত ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার 4টি পুরস্কার জেতে। পরিচালক ও চিত্রনাট্যকার পল থমাস অ্যান্ডারসন নিজের ঝুলিতে নেন সেরা পরিচালনা ও সেরা চিত্রনাট্যের ট্রফি। অন্যদিকে ফোকাস ফিচার্স প্রযোজিত হ্যামলেট জেতে 2টি পুরস্কার। শোকাহত মায়ের অনবদ্য অভিনয়ের জন্য জেসি বাকলি সেরা অভিনেত্রী হন। অভিনয় বিভাগে রোজ বার্ন ইফ আই হ্যাড লেগস আইড কিক ইউ সিনেমায় অভিনয়ের জন্য জেতেন সেরা অভিনেত্রী খেতাব। অভিনেতা টিমোথি সালামে তার বহু প্রতীক্ষিত প্রথম গোল্ডেন গ্লোব পান মার্টি সুপ্রিম সিনেমায় পিং পং খেলোয়াড়ের চরিত্রে অভিনয়ের জন্য। টেলিভিশন বিভাগে গোল্ডেন গ্লোবস প্রায় এমির পথই অনুসরণ করেছে। ড্রামা, কমেডি ও লিমিটেড সিরিজ বিভাগে যথাক্রমে দ্য পিট, দ্য স্টুডিও ও এডুলেন্সেস প্রত্যাশিতভাবেই দাপট দেখিয়েছে। স্রষ্টা স্টিফেন গ্রাহাম জেতেন সেরা অভিনেতা, আর তার সহশিল্পী উইয়েন কুপার মাত্র 16 বছর বয়সে হয়ে যান এই বিভাগে সর্বকনিষ্ঠ বিজয়ী। দ্য পিট সিরিজে এক ক্লান্ত কিন্তু লড়াকু চিকিৎসকের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হন নোয়া ওয়াইল। অন্যদিকে প্লুরিবাসে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন রিয়া সিহর্ন। দ্য স্টুডিওতে অগুছালো এক স্টুডিও এক্সিকিউটিভের ভূমিকায় সেরা অভিনেতা হন সেথ রোজেন। আর হেক্স স্ট্যান্ড আপ কমেডিয়ানের চরিত্রে অভিনয় করে তৃতীয়বার গোল্ডেন গ্লোব জেতেন জিন স্মার্ট। এক সময় মনে হয়েছিল গোল্ডেন গ্লোব তার প্রাসঙ্গিকতা হারাতে বসেছে, কিন্তু এবারের আসর দেখিয়ে দিল এই অনুষ্ঠান এখনও শিল্পী ও ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ। কারণ এটি শুধু পুরস্কার নয়, এখান থেকে শুরু হয় অস্কারমুখী যাত্রার বিশ্লেষণ ও প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, সমকাল।